আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা প্রতিদিন যত কথা বলি সেগুলো শুধু শব্দ নয়, সেগুলোই আমাদের পৃথিবীকে গঠন করে। একটা কথা ভালোবাসা সৃষ্টি করে, আরেকটা কথা ধ্বংস ডেকে আনে। একটি বাক্য কখনো কারো হৃদয় জাগিয়ে তোলে, আবার অন্য সময় সেটিই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে ভারী ক্ষত। তাহলে কি শব্দের মধ্যে কোনো অদৃশ্য শক্তি আছে? ঠিক এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে সেই রহস্যময় সত্য, বাক্যই ঈশ্বর। বাইবেলের যোহনে সুসমাচারে বলা আছে, আরম্ভে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর বাক্যই ঈশ্বর ছিল। প্রথমে শুনলে মনে হয় এটি হয়তো এক ধর্মীয় উক্তি, কিন্তু যদি আপনি একটু গভীরে তাকান বুঝবেন এটি এক মহাজাগতিক সত্যের ঘোষণা। বাক্য এই শব্দটির মূল গ্রিক শব্দ লোগোস, যার অর্থ কেবল উচ্চারিত শব্দ নয়। লোগোস মানে সেই চেতনা, সেই যুক্তি, সেই সৃষ্টিশক্তি যার মাধ্যমে সমগ্র বিশ্বজগৎ রূপ পেয়েছে। অর্থাৎ ঈশ্বর যখন সৃষ্টি করলেন তিনি বস্তু থেকে নয়, চিন্তা থেকে সৃষ্টি করলেন। আর সেই চিন্তা যখন প্রকাশ পেল তখন তা হয়ে গেল বাক্য। তাই বলা হয় বাক্যই ঈশ্বর, কারণ ঈশ্বরই নিজেকে প্রকাশ করেছেন শব্দের মাধ্যমে। ভাবুন তো, একটি কথা, একটি ধ্বনি, একটি ভাবনা কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে। কেউ যখন বলে আমি তোমাকে ভালোবাসি, একটি নতুন জীবন শুরু হয়। আর কেউ যখন বলে আমি তোমাকে ঘৃণা করি, একটি সম্পর্ক ভেঙে যায়। বাক্য যেন এক অদৃশ্য শক্তি যা সৃষ্টি ও ধ্বংস দুয়েরই নিয়ন্ত্রণে রাখে। এই শক্তিই প্রাচীনকালে মানুষ ঈশ্বর বলে মানত। ভারতীয় দর্শনে বলা হয়েছে শব্দ ব্রহ্ম, অর্থাৎ শব্দই ব্রহ্ম, শব্দই পরম সত্তা। ঋষিরা বলেছিলেন ওম। এই মহাশব্দ থেকেই মহাবিশ্বের সূচনা। এই ওম কোনো সাধারণ উচ্চারণ নয়, এটি এক অনন্ত স্পন্দন যেখান থেকে সময়, স্থান, আলো, শব্দ সব কিছুর জন্ম। অর্থাৎ ঈশ্বর প্রথমে শব্দ হিসেবে প্রকাশ পেয়েছেন, পরে জগতে রূপ নিয়েছেন। এমনকি ইসলামী দর্শনেও আছে অনুরূপ ধারণা, কুন ফায়াকুন, অর্থাৎ ঈশ্বর যখন বলেন হ, তখনই তা হয়ে যায়। এখানেও দেখা যায় সৃষ্টির সূচনা ঘটে বাক্য দিয়ে, কথা দিয়ে, শব্দ দিয়ে। আরও গভীরে গেলে দেখা যায় শব্দ মানেই কম্পন। বিজ্ঞান বলে মহাবিশ্বের সব কিছুই স্পন্দনশীল। প্রতিটি পরমাণু, প্রতিটি কণিকা নিরন্তর নাচছে, কাঁপছে, কম্পিত হচ্ছে। এই কম্পনই আসলে সেই আদিম শব্দ, সেই বাক্য যার থেকে সব কিছুর জন্ম। তাহলে কি বিজ্ঞানের ভাষায়ও আমরা ঈশ্বরকে খুঁজে পাই সেই বাক্যের মধ্যেই? হ্যাঁ, পাই। যখন একজন মানুষ কথা বলে সে শুধু শব্দ উচ্চারণ করছে না, সে এক ধরনের শক্তি বিকিরণ করছে। একটি সত্যবাদী বাক্য মানুষের মন আলোকিত করে তোলে, একটি মিথ্যা বাক্য সেই মনকে অন্ধকারে ফেলে দেয়। তাই প্রাচীন ঋষিরা বলেছিলেন বাক্য পবিত্র রাখো, কারণ বাক্যের মধ্যেই ঈশ্বর বাস করেন। আপনি যদি খেয়াল করেন আমরা যেভাবে কথা বলি সেভাবে পৃথিবী আমাদের সাথে কথা বলে। যে মানুষ ক্রমাগত অভিযোগ করে তার চারপাশ অভিযোগে ভরে যায়। যে মানুষ কৃতজ্ঞতার ভাষা ব্যবহার করে তার চারপাশে আশীর্বাদ জন্মায়। যে ভালো কথা বলে সে ভালোবাসা টানে, আর যে রাগের কথা বলে সে রাগের ফল পায়। অর্থাৎ আপনার বাক্যই আপনার বাস্তবতা তৈরি করে। দার্শনিক হেরাক্লাইটাস বলেছিলেন লোগোস হল সেই বিশ্ববুদ্ধি বা দৈব যুক্তি যা সমস্ত কিছুকে চালিত করে। পরে হেগেল বলেছিলেন এই লোগোসই আসলে অ্যাবসলিউট মাইন্ড, অর্থাৎ পরম চেতনা যেখান থেকে সব চিন্তা ও বাস্তবতার জন্ম। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন ঈশ্বর আমাদের মধ্য দিয়ে নিজের চিন্তাকে প্রকাশ করেন। একবার ভেবে দেখুন, আপনি যখন সত্য বলেন তখন আপনি নিজের মধ্যেকার ঈশ্বরকে প্রকাশ করছেন। যখন আপনি কিছু ভালো বলেন তখন আপনি সৃষ্টি শক্তিকে সক্রিয় করছেন। এবং যখন আপনি ঘৃণার ভাষায় কথা বলেন আপনি সেই ঈশ্বরীয় সত্তাকে আঘাত করছেন। তাই শব্দের ব্যবহার কেবল নৈতিক দায়িত্ব নয়, এটি এক আধ্যাত্মিক সাধনা। এই পৃথিবী সৃষ্টি হয়েছে শব্দ থেকে এবং ধ্বংসেও শুরু হয় শব্দ দিয়েই।
একটি যুদ্ধ শুরু হয় ঘোষণার মাধ্যমে, একটি বিপ্লব শুরু হয় একটি আহ্বানে। একজন কবি একটি বাক্যে হৃদয়ের দরজা খুলে দেন, একজন দার্শনিক একটি বাক্যে যুগের দিশা বদলে দেন। তাহলে কি বাক্যই ঈশ্বর বলা ভুল? না, এটাই সত্য। কারণ বাক্য মানে সৃষ্টি শক্তি, বাক্য মানে চেতনা, বাক্য মানে ঈশ্বরের নিঃশ্বাস। তাই যদি আপনি সত্যিকারের ঈশ্বরকে খুঁজতে চান, দূরে কোথাও তাকাবেন না, তাকে খুঁজুন নিজের মুখে, নিজের চিন্তায়, নিজের বাক্যে। যখন আপনি হৃদয় থেকে কথা বলবেন, যখন আপনার শব্দে থাকবে ভালোবাসা, সততা ও করুণা, তখনই আপনি ঈশ্বরের সঙ্গে যোগ পাবেন। কারণ ঈশ্বর কোনো দূরের রাজসিংহাসনাসীন সত্তা নন, তিনি প্রতিটি বাক্যের ভিতরে লুকিয়ে আছেন, যা সত্য, যা শুভ, যা সৃষ্টিশীল। তাই সেই কারণেই বলা হয় বাক্যই ঈশ্বর। কারণ ঈশ্বরই সেই চূড়ান্ত বাক্য, সেই চিরন্তন ধ্বনি যা আজও প্রতিধ্বনি তুলছে প্রতিটি মানুষের হৃদয়ে। যখন আমরা নীরবে ভাবি, তখনও সেই শব্দ আমাদের ভেতরে প্রতিধ্বনিত হয়। এবং যখন আমরা বলি আমি বাঁচতে চাই, তখন সেই বাক্যই আমাদের জীবনকে নতুন করে রচনা করে। তাই মনে রাখবেন, আপনার বলা প্রতিটি কথা এক প্রকার প্রার্থনা, আপনার প্রতিটি শব্দই একটি কর্ম, আর আপনার প্রতিটি বাক্যের ভেতরে বাস করেন সেই অদৃশ্য ঈশ্বর, যিনি সৃষ্টি করছেন আপনাকেও, আপনার ভবিষ্যৎকেও। বাক্যই ঈশ্বর, কারণ বাক্যই জীবন, বাক্যই আলো, বাক্যই পথ। আর যে তার বাক্যকে সত্য রাখে, সে কখনো অন্ধকারে হারায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ভয়েস অফ ফিলসফিতে আমরা একসঙ্গে খুঁজি চিন্তার গভীরতম রহস্য ও ঈশ্বরের সত্য শব্দ।